গরম গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল ভর্তা থাকলে খেতে তো অপূর্ব লাগেই। আর আমার মতো ভর্তা প্রেমী হলে তো এক পদ দিয়েই সমস্ত ভাত উঠে যাবে। আর এই ভর্তাটা হলো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা বাটা। তো প্রথমেই লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে ডুবিয়ে নিয়ে মিক্সিং জারে রেখে দেবো। পাশাপাশি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আর রসুনগুলোও ছাড়িয়ে রেখেছি। আর অন্যদিকে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় ছিল বলে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কারণ এটা কুঁচো চিংড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এরপর খোসা বাটাটা বানিয়ে নেওয়ার পালা। আর তার জন্য মিক্সিং জারে যে ভাপানো লাউয়ের খোসাটা রয়েছে তার মধ্যে ওই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার ভাজাটাও দিয়ে দেবো। এরপর এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এবার ওই পেস্টটাকে ভেজে নিতে হবে ভালোভাবে। সময় এখানে কিছু মশলা অ্যাড করব। অল্প হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর কিছুক্ষণ চাপা দিয়ে তেল ছেড়ে না আসা পর্যন্ত এটাকে হতে দিতে হবে। এরপর ঢাকনা খুলে এর মধ্যে ওই ভাজা চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে লাউয়ের খোসা বাটা। আর খাবার আগে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে ভুলে গেলে একদম চলবে না কিন্তু, কারণ এটাই এর স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে। তোমরাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ফলো মাই পেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।